আসসালামু আলাইকুম। সেনজেন ভিসা রিফিউজ হলে কতবার রিঅ্যাপ্লাই করা যায়, অথবা অ্যাপ্লাই করার কোনো লিমিটেশন আছে কিনা, যে আমি একবার রিফিউজ হয়েছি এখন পরবর্তীতে আর অ্যাপ্লিকেশন করতে পারবো না। সো এ ধরনের প্রশ্ন অনেকেই করেন, অ্যান্ড এটা নিয়ে অনেকে একটু অনেকেরই কনফিউশন থাকে যে আসলে এটার অ্যাকচুয়াল সিস্টেমটা কি বা প্রসেসটা কি। সো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে ভিসা রিঅ্যাপ্লাই করার আসলে সঠিক প্রসেস কি এবং কতবার অ্যাপ্লাই করা যেতে পারে। ফার্স্টে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যেই কল করার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সো এক কথায় যদি বলি যে সেনজেন ভিসা রিঅ্যাপ্লাই কতবার পর্যন্ত করা যায়, সেটার অ্যান্সার হচ্ছে আনলিমিটেড। অর্থাৎ এটার কোনো লিমিটেশন নেই যে আপনি 2বার অ্যাপ্লাই করেছেন পরে আর করতে পারবেন না, অথবা আপনি 3বার অ্যাপ্লাই করেছেন করা যাবে না, অথবা আপনি কোনো কারণে রিফিউজ হয়েছেন পরবর্তীতে আর রিঅ্যাপ্লাই করতে পারবেন না, এরকম কিছুই না। ভিসা রিফিউজ হওয়া খুবই নর্মাল একটা বিষয়, কারণ ভিসা রিফিউজ হওয়ার ক্ষেত্রে আসলে খুব স্পেসিফিক কোনো কারণ অনেক সময় লাগে না। হতেই পারে যে ভিসা কনসুলেট যে আপনার টোটাল প্রোফাইলটা অ্যাসেসমেন্ট করেছে, ডকুমেন্টেশনগুলো অ্যাসেসমেন্ট করেছে, তার মনে হয়েছে যে এখন আমি ভিসা দিতে ইন্টারেস্টেড না। হয়তো সে পরবর্তীতে আবার অন্য একজন যখন অ্যাসেসমেন্ট করবে, আপনার সবকিছু ঠিক থাকলে অন্য আরেকজন যদি ভিসা অফিসার হয়, সে আপনাকে ভিসা দিয়ে দিল। ব্যাপারটা কিন্তু কিছুটা এরকম। সো এজন্য আপনাদের বুঝে নিতে হবে যে কোনো কারণে যদি একবার রিফিউজ হয়ে থাকেন, অবশ্যই আপনারা সেকেন্ড টাইম রিঅ্যাপ্লাই করতে পারেন। তবে এখানে দেখতে হবে যে রিফিউজ হওয়ার কারণগুলোকে, এমন যদি স্পেসিফিক কোনো রিজন হয় যেটা আসলে তাদের যে ভিসা কন্ডিশন অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন লসের এগেনস্টে চলে গিয়েছে, তখন কিন্তু আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না, এবং সেটা তারা বলেই দিবে যে আপনি যে সব ধরনের ইমিগ্রেশন ল ব্রেক করেছেন এবং সে কারণে আপনাকে কমপ্লিটলি রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। সো ওটা হচ্ছে গিয়ে একদমই আলাদা একটা বিষয়। কিন্তু আপনি যদি নর্মালি রিফিউজ হন, যে আপনার কোনো একটা ডকুমেন্টসে মনে হয়েছে যে আপনি ভিসা পাওয়ার জন্য এলিজিবল না, অথবা মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে সামহাও তারা সন্দেহ করেছে আপনি হয়তো তাদের কান্ট্রিতে গেলে আর বাংলাদেশে ব্যাক করবেন না, যেহেতু ইউরোপ কান্ট্রির কম্প্যারিজনে বাংলাদেশ অবশ্যই আন্ডার ডেভেলপড একটা কান্ট্রি বলা চলে। সো এই ক্ষেত্রে তারা আমাদের মতো কান্ট্রির লোকজনকে ভিসা দেওয়ার সময় একটু বেশি হচ্ছে স্ট্রিক্ট হয় কিছু কিছু সময়। সো এজন্য হয়তো অনেক সময় তারা এরকমটা করে। আবার কিছু সময় থাকে যে তারা মনে করেছে যে সবকিছু ঠিক আছে, তাদের ভিসা কন্ডিশনের অ্যাকর্ডিংলি বা রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিংলি আপনার প্রোফাইল যথেষ্ট ভালো আছে, কিন্তু তারপরেও সামহাও হয়তো এমন চিন্তা করতে পারে যে এখন ভিসা দিলে আপনার নেক্সট টাইম অ্যাপ্লাই করলে হয়তো আরও বেশি কিছু তারা প্রোভাইড করবে তাদের ফাইলের সাথে, তখন দিব। সো এই কারণেও অনেকের কোনো রিজন ছাড়াও রিফিউজ হয়ে যায়, এটা আমরা দেখেছি যে খুবই ভালো প্রোফাইল, সবই ঠিক আছে, সব কিছুই সঠিকভাবে করা হয়েছে, কোনো ভুল নেই কোথাও, কিন্তু জাস্ট একটা রিজন যে তারা সন্দেহ করেছে যে আপনি ওখানে গেলে আর ব্যাক করবে না। সেটা খুবই কমন একটা রিজন, যে রিফিউজ করার জন্য কোনো একটা কারণ দিতে হয়, এজন্য দেয়া। সো এই ধরনের যদি কিছু হয়, অবশ্যই রিঅ্যাপ্লাই করতে পারেন। কোনো স্পেসিফিক রিজন যদি হয়, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ফ্যামিলি টাইস, এনিথিং, যে কোনো কিছুই হোক না কেন, অবশ্যই আপনারা আনলিমিটেড টাইম অথবা হচ্ছে আনকাউন্টেবল বলতে পারেন, যে এটার কোনো স্পেসিফিক টাইম লিমিট নেই, স্পেসিফিক কোনো নাম্বার নেই যে কয়বার রিঅ্যাপ্লাই করা যায়। তবে অবশ্যই আপনাদের একটু ওয়াইজ ডিসিশন নিতে হবে। আনকাউন্টেবল টাইম রিঅ্যাপ্লাই করা যায় ডাজেন্ট মিন যে আপনারা 100বার রিঅ্যাপ্লাই করবেন, অবশ্যই সেটা না। আপনারা সর্বোচ্চ 2বার 3বার, অনেকে 4বারও ট্রাই করতে পারেন। সো এটা করা যায় যে আপনারা প্রথম কয়েকবার অ্যাপ্লাই করার ক্ষেত্রে বুঝতে পেরেছেন যে আসলে কি কি তারা চাচ্ছে আপনার প্রোফাইল থেকে, দেন আপনি হচ্ছে গিয়ে ওই অনুযায়ী কাজ করে রিঅ্যাপ্লাই করে ফেলতে পারেন। হোপফুলি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি এই রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।